আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির। বিচারক জ্ঞানী মানুষ, কোটি টাকার মালিক, মানুষ যে মৌলবীরারে ব্যাককল কয়, এর লাগি ব্যাককল কয়। এই জমি জামাইটা আমার না, বাড়িটা বানছি এটা আমার না, আমার নাম লেখা গেটের মধ্যে, ছেলে মেলে পড়া করে উচ্চ শিক্ষিত করাইছি, এগুলি কি আমার না? কি কস তুই, কি কস বুঝি না, আমার লেগে কালাই করছি এটা। মৌলবী কয় বাইরে বুঝাই তুইব। একদিন শুকনার মধ্যে নাইল্লা কাটতেছে, নাইল্লা চিনেন? অনেক সময় শুকনার মধ্যে পানি কম হইলে নাইল্লা কাটে না, নাইল্লা কাটতেছে। মৌলবী কয় আজ গাই সুযোগ। ভাই জীবন বড় তো তুমি বড় ভাই, তোমার কথা শুনছি, আজকে আমি ছোট ভাইয়ের একটা কথা শুনবা, আমি তো ব্যাক করলই। মৌলবী বলে ব্যাক কল, অথচ রাসূল বলছে একজন নাইবে নবী আলেম রাস্তাটা হাইটা গেলে, রাস্তার আশেপাশে কোনো কবরস্থান থাকলে মাওলানা সাহেব হাইটে যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাব বন্ধ হয়ে যায়। হ্যাঁ ব্যাক কল বানায় বই নিছি আমরা। ভাই আমি তো ব্যাক করলই, আজকে আমার একটা কথা তুমি শুনবা, তোমার কথা তো জীবন বড়ই শুনি। কি কথা? কয় তুমি শীতে শুয়ে যাবো গা, আমি তোমার চাদর দা ঘুইরা বইয়া কান্দুম, মানুষ জিগাইলে কমু সাপে কাটছে, তুমি কথা কইতা না, আমি না কোয়া পর্যন্ত তুমি উঠতারতা না, ঠিক আছে? মৌলবী কান্তাছে কাছে বইয়া, মানুষের জিগাই কি ব্যাপার? কই সাপে কাটছে। আরে সর্বনাশ, কয় কি? চাদর সরাইয়া যা দেখতো সাপের কাটা রুগী। অহন মৌলবী ধরেন না, সাপের কাটা রুগী যাই ধরবো, সারা বিষ তার উপরে গিয়ে উঠবো। এই কথা যখন কইছে অহন তো আর কেউ ধরে না। ছেলে মেয়েরা কানতে কানতে বেহুশ হয়ে গেছে, বিবি তো আদা মরা হয়ে গেছে কানতে কানতে। হাই হাই কি হইল? এই সংসার সাজায়া আজকা কেমনে জাগাবো? এই সংসার কার লেগে করলো? কানতাছে। আচ্ছা বাই হুনতাছে নি কি রে, কি কয় এই সংসার বলে কার লেগে করছি? তাইলে তো বোঝা যায় তা আমার লেগে করছি না। এই ফালায়া কেমনে যাইতেছে? এক মুরব্বী কয় মৌলবী সাহেব শোনেন, বড় ভাইয়ের লেগে কান্দা তো লাভ না, এটা কাজ করেন কি, সাপের কাটা রুগী উজা দিয়া জারাইলে ভালো হয়। দেখেন উজা নি ফাইন, কবিরাজ নি ফাইন। মৌলবী ঘুরে গেলে এক কবিরাজ বার করে আনছে। কবিরাজ সাহেব ঘটনা কিন্তু হেইডা না, বাইরে বুঝাইবার লেগিয়া আমরা 2-3টা ফু দিয়া কইবেন এই রুগী বালা করুন যেত না, এটা বাতাইশা সাপের কামড়। কাজী বালা করার একটা পন্থা কি, রুগীর আপনজন কে আছে একটু পায়ের কাছে খারইবেন, আমি বিষ যাইরা পায়ে দিয়া নামামু, আপনার উফরে নিয়ে ফেলামু, আপনি পইরা মইরা যাবেন, রুগী ভালো হইব। এই বুদ্ধি মৌলবী দিছে। কবিরা সাহেব 2-3 ফু দিছে, ফু দিয়া দেখা রুগী লড়ে না। আবার হাই কইল যে ভাই আমি না কোয়া পর্যন্ত কিন্তু তুমি উঠবা, 2-3 ফু দিয়া কয় উঠে না তো, এটা মাথায় সাথে কামড়, এমনি বলে তো না কেমনে? আচ্ছা রুগীরা আপনজন কে আছে? আচ্ছা বাবা মারা গেলে বাবার প্রথম গার্জিয়ান কে হয়? বড় ছেলে। বড় ছেলেকে চাচা আমি আমার বাবা এই কষ্ট গেলে দেখা করা শিখাইয়া খালি অফিসার হয়েছি, বাবা কাজ না খাইলে বাবা তো ফোন খাইতে আমার রোজগার বাবা না খাওয়া তো আমারে কান্দাকারি লাগবে না। শোনো বাবা লাগে তো মায় আসতে কদি কত তুমি একটু তোমার বাবার পায়ের কাছে খাও, ও কি লেগে তোমার বাবার বিষ যাই না, এছাড়াও উপায় নেই, পায়ে দাবায় করবো, এই বিষ তোমার উপরে দিব, তুমি ফইরা মরে যাবো না, তোমার বাবা উঠে খাবে। বড় ছেলে কই চাচা এটা একটু কথা বললেন, বাবারে সাপে কাটছে মারা গেছে, আমার উপরে বিষ দিবেন আমি মরম বাবা ভালো হইব, এটা একটা যুক্তিসঙ্গত কথা হইলো? এমন কথা কইেন না, আমি কেন নাই। আচ্ছা বাবা হুনতাছে নি,
বাবা কি রে হেল লেগে এত কষ্ট করলাম, ফইল দিয়ে হ্যাঁ আমার পক্ষে নাই। মাইজ দাঁড়াইছে, চাচা কি আমনে খারইন কি লেগা? বিষ যাইরা আপনার উপরে। বড় ভাই খারইল না গেলে? বড় ভাই খারইছে না? বড় ভাই বলে মরতে রাজি না। কত বড় ভাই রাজি না হইলে আমি কদ্দুর পাওয়ার লাই এমনি কান দিলাম, ও বাবা মাটি দিলেন শুরু উড়াইছে। বড় ভাই যেন খার হইছে না, মাইজা ভাই খার হইছে না, আর আমারে কেমনি কইন? বিবিরে দইরা আনছে তিনজনে, কাইতে হইরা থাকে কানতে কানতে। কবিরাজ কই কান্দেন না? কানতাম না, আমার স্বামী জায়গা আমি দেখে কি করবো? কথা আপনি মরতে কি করবো এই জীবন রেখে? কথা এলে ভাইয়ের কাছে খাবেন। কো বাবা রে ভাইয়ের কাছে খারুলে কি কি হইব? কো আপনার স্বামীর বীজ যাইরা আপনার উপরে খাওয়া দাওয়া কিরা আপনার উপরে দিমু, আপনি কইরা মরবেন, আপনার স্বামী ভালো খারইব। কবিরাজ সাহেব আমি মইরা স্বামী ভালো হইলে আমার লাভ হইব কি? কবিরাজ এরকম অযৌক্তিক কথা কইেন না। আমার স্বামীর হায়াত নাই, মরে গেছে, গেলে আমার মরণ লাগবো? স্বামীরে মারি দিলেন। আপনি একটা চিন্তা করেন কবিরাজ, হ্যাঁ দুই ভাই একসাথে নাইলে কাটে। আমার স্বামীর হায়াত নাই দেখি তো সাফে আমার স্বামীরে কাটছে, নাইলে কি মৌলবীরে দেখছেন না? দুষ খালি মৌলবীরে দাঁড়াইতো, আমি নাই। কবিরাজ জিগায়, মৌলবী সাহেব আরো কি কেউ আছে? মৌলবী সাহেব দুইটা চোখের ফানি ছেড়ে দিছে। কবিরাজ আর একজন আছে। কে? কবিরাজ রে, উনি হলেন আমাদের গর্ভধারিণী মা। তো তুমি মারে গিয়া কও আইতে। মা আসতে পারবে না, অসুস্থ বুড়া মানুষ। তুমি একজনকে নিয়ে যাও, দেখো। একজন মানুষ নিয়ে গেলেন, যা দেখে মা বড় ছেলের জন্য কানতে কানতে বিছানা ভিজাইছে। কাছে গিয়ে বলছে, কান্দেন না, আপনার ছেলে ভালো হবে। আপনি গেলে মা উঠতে পারে না, তারপরও উঠতে চায়, গায়ের জোর খাটায়। আমি গেলে কি আমার ছেলে ভালো হবে? উঠতে চায়, উঠতে পারে না। দুইজনে ধরে উঠাইলেন, চলেন আপনার ছেলে ভালো হবে। দরাদরি করে নিয়ে গেলেন কাছে। কবিরাজ আমি মা আসলে নাকি আমার ছেলে ভালো হবে? ভালো হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন, আমি বিষ বাহির করে পায়ে দিয়ে বাইর করবো যাইরা, আপনার উপরে বিষ মেরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন আপনি রাজি আছেন কিনা? বলুন এই মহিলা রাজি হইব কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। তোমার ছেলেকে বাঁচাইতে পারবো, শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি। তারপরে কি করবেন? তোমার ছেলের বিষ যাইরা বাহির করব, পায়ে দিয়ে বাইর করে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ দে দে রে, আমার বাবার সকল বিষ বাহির করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবারে ভালো করে দে।
একটু আপন পাওয়া গেছে। বলুন এই আপনটা কে হয়েছে? আর যদি বলুন কে? বাবারে কি হবে মাহফিল করায়া, কি হবে মাহফিলে আইসা, কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আইসা থাকে, এই মারে কষ্ট দিই না। সোনার চান আছে না দেশ? বাবারে বাবা, কোরআন হাদিস না, এটা বাস্তব থেকে বলছি। শাশুড়ি আইছি ঘরে, মোহন বেড়া বাজার থেকে সবচেয়ে বড় রুই মাছটা কিনছে। দুইজনে আলগা, এবার ডক নাই। এক ওই কিরে, আরেকজনে অত বড় মাছ। শাশুড়ি আইছি বেটা, কত এত বড় মাছ, পয়সা আছে না, আওলাদ করে কিনছি। বেডি আইসে অনেক দিনে, বেডি রে খাওয়াইয়া মেরে এলো, মজা যা করছে কথা। মাছ নিয়ে গড় ইরা মেরা ফেলাই দিছে। বিবি কয় কি ব্যাপার, এত বড় মাছ জীবনে দেখছি না। কয় টের পাইছো না, কার লাগে আনছি। খুশি, মার লাগে এত বড় মাছ আনছে। কিন্তু নিজের মা, ছেলের মা মাছটা কাটতাছে। বিবি সাহেব ছেলের মা কাছে গিয়া বইয়া কইতেছে, বউ এত বড় মাছ এই জীবনে আনছে না গো বউ, এই মাছটার মাথাটা কিন্তু আমি খাইয়াম। ছেলে মাছ আনলে মার মাথা খাওয়ার রাইড আসেনি? 10 মাস 10 দিন ফেডো রাখছেন কে? প্রসব ব্যথায় জিব্বা কামড়াইয়া কুচি কুচি করে প্রসবের মুহূর্তে বালতির পর বালতি রক্তে ঘর লাল করেছিল কে? এই মা মাছের মাথা খাওয়া দরকার আসেনি? খাওয়াইনি, খাওয়াইনি না তো। অজের মাঝে আছে আছে, বাইরে গেলে আর মার খবর নাই। আখিরি মনাজাত দিদি আছে সাইডায়। অজের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? এন্দা তুমি কেটা তাবারুকের লেগে বলে বইছে? এই মাহফিলটা যদি নাজাতের উসিলা হয়, তাইলে মাহফিলের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? একজনে কইছে তাবারুকের লেগে, আসলে এটা বলে মনে কইলেছে কি খাবে। এইটা তুরাতুরি বলে এইটা আইতে যেত না। এই নবীর উম্মত তুরাতুরি ভুল করলে এটা কিস্তা না, ফেরেশতাকে আল্লাহ বললে লেখলে আল্লাহ ঘর এইটা কি লিখতে শুরু খাড়ু বইতে নিস না। মা ডাকতেছে, বউ এই রৌ মাছের মাথাটা আমার দিস। এনে ছেলে আপন হইল না, ধন সম্পদ আপন হইল না, বিবিও আপন হইল না, একটু আপন পাওয়া গেছে কারে কনছে? আর যদি কোন কারে? তাহলে এই দুনিয়াতে আপন থাকলে একজনই আছে, বলুন উনি কে? এদিক দা ছোট ভাই ক, ওই যে হেন মৌলবি কইতেছে, ভাই ভাই চোহের কাপড়টা সরাইয়া দেখে, চোহের পানি মাটি ভিজে গেছে। বাইরে তুই যে কইছিলে নিজের লেগে করছি না, আজ গায়ে বুঝলাম আমার দিকেও না। ভাই ওখানে উঠো, এবার কও তুমি কাল লেগে তা করছো? ভাই মৌলবীরে দিলে কান্দে, আজকাল থেকে রে ভাই যা করি সব নিজের লেগে করুম, এটা লেগে আর করতাম। বাবারে কিছু রোজগার করেন নিজের জন্য, যেটা কবর নিয়ে যাবেন। যাই হোক, লম্বা হয়ে যেতেছে। এবার এই কিছু আপন পাওয়া গেলে বলুন কারে পাওয়া গেছে? আচ্ছা এই মা কি ছেলে রৌ মাছ আনলে খাওয়ার হক আছে না? বারবারই কইতেছে, বউ এত বড় মাছ আমার ভোলাই জীবনও আনছে না, এই মাছের মাথাটা কিন্তু আমারে দিস। বারবারই কইতেছে মাথাটা আমারে দিস। কিন্তু বউয়ের ভিতরে খালি ফেস লাগতেছে, মাথাটা মা আইসে জীবনে আই না, মা মাথাটা বলে তাইন্দি দিতাম। কিন্তু মা কিন্তু বউ কিন্তু নিজের মারে জামাইয়ের মারে দিতে রাজি না। এমন টাইমে ছেলে আইসে সুইনা রয়েছে, মা কইতাছে, বউ কইসলাম যে খেললাইস, কিন্তু ছেলে জিগাই কি গো মা কি কইছি, মা কি কইছি? বিবি সাহেব কথাটারে ঘুরাইতেছে, বাবা যুবক তোমার বিবিও কিন্তু তোমার মা বাবার বিরুদ্ধে একটা কইলে আরেকটা তোমার কাছে বিচার দিতে পারে, কাজী সঙ্গে সঙ্গে একশনে যায় না। মারে ডাইকে নিয়ে জিগাইও অগুসুরি নিয়ে, মাগো একটা কথা শুনলাম, তুমি কি এটা কইছো? জিগাইও, তাইলে সংশোধন হবে না। কইয়া ওই অ্যাকশন, মারে ঘরতে বের কিনে দিছো। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ভাঙ্গা করে কান্দে।
এইভাবে যারা মারে কান্দাইছো, মক্কা মদিনার ইমাম হয়েও জান্নাতে যাওয়া হবে না। কি কইছিন মা? বিবি ঘুরাইতেছে কথাটা। তোমার মা যেই কথা কয় এইটা সমাজে ইজ্জত বাঁচান যাইতো না। আচ্ছা এমন কি খারাপ কইছিন মা? মার কথাটা কি আছেন? বর্তমান সমাজের কথা বলছি, কোরআন হাদিস না। কি কইছে? আর স্বামীর কাছে কইতেছে, তোমার মা কইতেছে তোমার বাবা যে মারা গেছে 60টা বছর হইছে, তোমার মারে একটা বিবাহের ব্যবস্থা করতা। নাউজুবিল্লাহ। আচ্ছা আসলে কি মা এই কথা কইছেন? এই যুবক, এরকম ঘটনা তোমার মার উপরে তোমার বিবিও কিন্তু তুলতারে। কাজে এমন কিছু কইলে মারে জিগাইও কইছেনি, না জিগাইয়া একশনে যাইও না। কয় কি কই এই মারে রাহুল তো না, এই মারে আর রাহুল তো না, ইজ্জত বাঁচত না সমাজে, আমার কলঙ্ক করব। এই সেই ছেলে রাগ হইয়া একবার আগুনের মতো হয়ে গেছে। বিবি আবার বুঝায়, কই গো পোলার বাপ, কাইন্দে চিলাচিলি করেন না, রাগ হইেন না, প্রেশার বাইরে যাইব। শুনেন কি, রাইতে যখন ঘুমাইব পাতলা খেতা শীত, খেতাটা গাইতে যখন ঘুমাইব 12টার পরে বইল্লা নিয়া জঙ্গলাত শিয়াল যে থাহে, মানুষ যায় না যে জঙ্গলটাত, এই জঙ্গলটাত নদীর হেইফার ফালায় দিয়াই ফুলুম, শিয়ালে খাই লাইব। কেউ খোঁজ পাইতো না, একবারে কেউ জানতো না। ছেলে কয় তোমার দি ভাড়া বুদ্ধি আছে, এটাই ঠিক। রাত্রেবেলা ঘুমাইব, তো ঘুমাইলে না ফালাইব। ছেলের মা মেয়ের মা দুইজনে, মেয়ের মার খাটের উপরে বইয়া, ছেলের মার খাটের উপরে মেয়ের মা বইয়া আলাপ করতে 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 ফান খাইতে খাইতে ছেলের মার বিছনার উপরে মেয়ের মা ঘুমাই গেছে। অহন মেয়ের মা কইতাছে ঘুমাইছি যখন ঘুমাই, ছেলের মা ক বিয়াইনি হেন হইতে ঘুমাইছে, এখন দুইজন হুতলে কষ্ট হইব। এই বিছনাটা তো খালি হই, মেহমানের লেগে বিছনাটা আর একটু সুন্দর না। ছেলের মা গিয়া সুন্দর বিছনাটা শুইছে। আল্লাহ কজাই যেটা ভানা আমি এটাই দিছি। বলুন সন্তান পেটে রাখছে কে? ছোটকালে মেথরিনী হইয়া প্রস্রাব পায়খানাগুলো পরিষ্কার করছিল কে? এই মারে মাছের মাথা না দিয়া কাল লাগে রাখছো, যাইও বেহেশত গেছে। ছেলের মার বিছনাত মেয়ের মা ঘুমাইছে, মেয়ের মার বিছনাত গিয়া ছেলের মা ঘুমাইছে। রাত্র যখন 12টা পার হইয়া গেছে, দুইজনে বাংলা ঘরের থেকে আইছে, ঘুমাইছে না, মো খেতা দিয়া অহনে সুযোগ লও, খেতাটা বইল্লা সাফাইয়া দইরা নৌকাত কেরা এই নিয়ে জঙ্গলাত ফালাইয়া নৌকা বাইয়া আবার আই পরে মাঝখানে আয়া বেডি গান গায়, পালাইলাম রে জীবনের বেজাল দূর করলাম রে। কেউ ঘরের শাশুড়ি কি বেজাল ফালাই দিয়ে তো আই পড়ছে? সব না, কিছু মেয়ে লোক আছে এরকম, সব হইলে দেশ চলতো। আই পড়ছে ফালাই দিয়া। ছেলেটা নৌকাতে নামে আর কান্দে, মা মা গো কি কইছিন গো মা, তুমি কি কইস্তা? আমি তো জিগাইলাম না তোমারে, না জিগাই তোমারে ফালাই দিয়াইলাম। মা তুমি না আমারে 10 মাস 10 দিন পেটে রাখছো, কাজটা কি করলাম? চোখের পানি ছেড়ে দিয়া বিবি আয়া কয়, কান্দো না, বিপদ দূর করে লাইছি, তোমার জন্য বিপদ হইতে পারে, আমার মা আমার জন্য বিপদ না, কাজটা ভালো করলাম না, মারে জিগাইলাম না কি কইছে। আয়া মার খালি বিছনাটাত বইছে, বইয়া বিছনাত বসে কাঁদতেছে, মা মা গো মা কি করলাম মা, তোমারে জিগাইলাম না তুমি কি কইলা? একটু পরে এই বিছনাতে মা তো হজা হইছে। কি রে বাবা এইভাবেই তো করতেছো? কি কি বাবা কি হয়েছে তোমার? মা তুমি এইবার হইলে কেমনে করে, কোন পারতে কোন পার হেই পারতে? বাবা আমি হেইবার যাইতাম কেরে, আমি যে তোমার এই বিছনাতে কেদাটা বললে হেইবার ফালাই দিয়ে এই পড়ছি, আমারে কেড়ে ফালাইতে রে ফুট, আমি কি করছি? ক মা এদিকে আও, তুমি যে কইসলা তোমার বোর কাছে, বউ গো কইসলাম যে খেয়াল রাখিস, কি কইসলা গো মা?
মা কই হুতরে এত বড় রৌ মাছ আমি জীবনে দেখছি না। আমি তোর বউরে কইছিলাম, বউ গো এই রৌ মাছের মাথাটা আমারে দিস, মাথাটা খাইতাম কইছিলাম। ছেলে একটা চিৎকার মারছে, মা তুমি বলেছ রৌ মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য কইছো। এই ফেস কখনো আসেনি সমাজে? একটা কইলে মা আরেকটা বোঝা। বাবারে এই ফয়সাল মামার মাহফিল থেকে একটা ওয়াজ বাড়িতে নাও, যেই রোগে সব বরবাদ হয়ে যাবে। ছেলে চোখের পানি ছেড়ে দিচ্ছেন, মা তুমি বলেছো এই আমারে বুঝাইছে, তো তোমার হেইপার ফালাই দিলাম। কহুতরে আমার হেইপার কইতে নিছস? এই বিছনাতে। কই আল্লাহর এই ভূত সর্বনাশ করছস। কি এই বিছনাত তো তোর শাশুড়ি আছে। আচ্ছা বলুন তো, আমরা যাই করি, একজন সঠিক বিচার করার বিচারক এখনো আছে কিনা? বলুন এই বিচারকটা কে? আরো জোরে বলুন কে? তাইলে লোক সাবধান হয়ে যায়, কারণ যেই জাতের রঙের গুড়া দৌড়াইবেন বিচারক কিন্তু একজন আছে। আল্লাহ কয় বিচারের ব্যবস্থা আমি করছি, যে দেহান আছি সেটা পাইয়া গেছে। অহন ছেলে কয় বিবিসা এদিকে আয়েন, আমার মা কি কইছি? কি ওনারা হারে না, খালি ক আমার মা কই। আল্লাহ কয় যে দেওয়া না এটা দিছি। এই আমার মা কি কইছিন? ছেলের মা কান্দে, ও বৌমা তুমিও তো মার গড়তে হইছ, আমি কি এই কথা কইছিলাম? তুমি কেমনে গো ছেলের বউ হইয়া আমি বুড়া শাশুড়ির উপর এত বড় কলঙ্কিনী কথা উঠাইছো? মাউত সহ্য করতে পারি না, এই বিচার আমি তোমার কাছে দিলাম। আমার আল্লাহ কয় বিচার দিবার আগে রে বান্দি আমি আল্লাহ বিচার কইরা দিলাম। দাঁড়াইছি বিচার। ছেলে কয় বিবি আমার মারে চাইতে বিপদ ফালাইতা, অহন আল্লাহ তোমার মারে বিপদ ফালাইছে। আমার মার সাথে অপরাধ করছো, এই বিচার তোমার মারে দিয়া করছে, আর তোমার বিচারটা আমি করো। এদিকে আয়েন। কোন বিচার করার মন্ত্র আসেনি? সাফের 20 জীবন যাইরা নামায় তানেরও বিচারের মন্ত্র বেশি না? মোট 3 লাখ কথা দিয়া 20 যাইরা বাইর কিনা দিছে। যায় যে মহিলা মায়ের উপর এমন কলঙ্কিনী কথা তুলতে পারে, এই স্ত্রীকে বিদায় দেওয়া জায়েজ হবে কিনা বলুন? বাবারে যেই মা কেমন আপন ছিল, নিজের জীবন দিয়া ছেলেরে বাঁচাইতে মা রাজি কিনা বলুন? আজকে এই মার সাথেও আমাদের গন্ডগোল হয়ে গেছে। কাজে আসুন এই মাহফিল থেকে এখন আলোচনায় যাব, আমরা কিভাবে এই বেজাল থেকে, এই রূপ থেকে আমরা বাঁচতে পারবো পবিত্র কোরআন শরীফ থেকে। এবং আমার প্রথম আলোচনা থেকে এখন এবার ধারাবাহিকভাবে যাইতে থাকবো, আপনাদের কষ্ট হবে না তো? তার একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি মাদা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবি মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা দিবানিশি মনের আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনের আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা। হায়রে দনে হইতাম
সোনার না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। আসুন আমার আলোচনায় যায়। আমরা 3 বার করে শুকর আদায় করেছি। বলুন কার শুকর আদায় করেছিলাম? আরো জোরে কোন কার? আল্লাহর কোরআন আল্লাহ বলছে যারা আল্লাহর শুকর আদায় করবে আল্লাহর নিয়ামত বাড়াইয়া দিবে। আল্লাহর লম জিগায় কইছেন যে নিয়ামত বাড়াইয়া দিবেন, আমরা কদ্দুর দিচ্ছেন, সারা রাত কষ্ট করতেছি, মন মত না হইলে নিতাম না। কি খান আন্তাজে দিলে লয়ে যাবো আমরা শেষ নবীর উম্মত। এটা 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 কায়দা কৌশল জানে কি দিলে কি নিব, ঠিক নিও। দেখবেন শেষ কাড়াইলে বলাফান দেখবেন কত যে বাত্তি। দেখবেন বাবাই জিলাপি আনছে 1 কেজি, মা বাইটা দেয় বড়ডারে 2টা, এর সুডারে 2টা, এর সুডারে 2টা, এর সুডারে 2টা, আইসে অক্ষরে শেষের যেটা এটা মা বাবা বলে জিলাপি আনছে, কহ আনছে তো কইতে আমার দাও না, দিছে হ্যাঁ রে ও 2টা হাত লই এই মা 2টা দিলা রে, আমার বাবা তো 2টা আনে না, কোন আনছে তো 1 কেজি, ওইটা আমার 2টা দিলা গেরা কত তোর সব বায়াতের 2টা দিছি। মা সব বায়াতের 2টা দিছে দেখে আমারও 2টা দিবা, আমি অগলের ছোট না, বড় ভাই থাকলে আমার একটা দিলে লইলে, এই ভাই আমার একটা দিলে, তুমি মা ওই আমার দিতা না। মা কয় হের জ্বালা নে আরো 2টা, কয়টা হয়েছে হের, কিন্তু এটা কায়দা জানে তো, হেটা তো ব্যক্তি লেগেছে 2টা লইয়া, হ্যাঁ ফেনফিনি কিনা কিন্তু 2টা বাড়াই লাইছে। শেষ কাটাইলা তাই মন বাত্তি বাতা পোড়া। এরপরে 4টা আতলে জিগে মা আবার কতি আনছে, কয় 1 কেজি, আরো আছে, কহ আরো আছে তো, কইতে মা হেগুলি কাল লেগে রাখছো, আমার পরে কি তোমার আরো কোনো ছেলে মেয়ে আছে? কোনা নাই তো, কতে মা হেগুলি রাখিস না, ফিফা ধরবো মা আমার। একটা বাচ্চা যদি কৌশল করে কথা কইরা হুটলা রানি তার গা, তা আমরার ঘরে তো আর উম্মত নাই, আছেও এই নবীও শেষ, উম্মতও শেষ। আমরা কি দিব আজকে দেখ গেল? আল্লাহ আপনি নিজেই কইছেন নিয়ামত বাড়ায় দিব, কইছে না কোরআন শরীফ, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ নিজেই কইছে, তাকিদ করে গুরুত্ব দিয়ে বলছে নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ আমরা তোমার 3 বার করে শুকর আদায় করছি মাহফিলে বসে, আমরা নিয়ামত বাড়ায় কি দিবা কও? আল্লাহ কইতেছে ও ফেরেশতারা আজকে মাহফিলে বসে যারা আমার শুকর আদায় করছে, এতানরে কম দিলে নিত না, এতানরে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের বাজেট দিয়ে দিলাম। আচ্ছা আমরা যাওই দে 2 জন ফেরেশতা লেহইন আছে না, এরা জানি কইতা হ্যাঁ কাঁদে তা হ্যাঁ, দেখছেন নি? না দেখলেও বিশ্বাস, এটা নাম ঈমান, এটা নাম কি? এরকম এক একজন ইমানদারকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। তাইলে ফেরেশতাদের 2 জন কাঁধে আছে, কই আছে? আছে তো হনো, কাল হ থাকবো ও, তাইলে কিন্তু সাবধান হয়ে যান গা। এটা খালি কান্দে থাহে না, কে কি করেন দেহে এবং সব খাতার মধ্যে। তেলের মনে যা ছাতা কইরেন না বাবারা ভাইয়েরা, সব কিন্তু লেহে। 2 ফেরেশতা এখন লেহার দায়িত্ব, বলতেছে কইতেছে কোথা গো এরা যে আপনার শুকর আদায় করলো, আপনি যে নিয়ামত বাড়াই দিলেন, নিয়ামত তো লিখতে হবে। আল্লাহ কইতে লেখো। ফেরেশতারা কইতেছে কি লিখবো? আপনার নিয়ামতের ঘোষণাই বুঝলাম না। কইছেন অসংখ্য অগণিত নিয়ামত দিছেন, অসংখ্য সংখ্যা নাই, অগণিত গণনা নাই। কি কন? সংখ্যা আছে 1 2 3, গণনা আছে 10 20 30, অনেক সংখ্যাও নাই গণনাও নাই। আচ্ছা অন কি লিখবো? ফেরেশতারা পড়ছেনই সমস্যা। ফেরেশতারা আপত্তি তুলছে, কোথা কি বাজেট দিলেন, সংখ্যা দিলেন না, গণনা দিলেন, আমরা কি লিখবো? আমরা তো কিছু বুঝি না, লিখবো কি?
আল্লাহ ঘোষণা দিয়েছেন, মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরমান কাতিবিন রাহাম খবর নিস। আজকের আমার এই মহব্বতের বান্দাদের বাজেট কি দিলাম, এই বাজেটের খবর কিরমান কাতিবিন জানেই না। কেমন ভাগ্য, কোন নবী পাইলাম যে নবীর উম্মত হইলেই এমন বাজেট দেয়, যে বাজেট লেখ বদুরের কথা জানে ওই না। দুই ফেরেশতা সমস্যা পড়ছে, কোথায় গো বাজেট দিলেন আমরা জানাইতেন না, তাইলে আমরার নেতা আছে নেতারে জিগাই। হগল ফেরেশতার নেতাকে মাশাআল্লাহ জানে, দেখা যায় তাইলে তো জানেন দিয়াম কিনা, তার আমরা দাওয়াত দিন কেরে কামা সারা রাত বইতে লাগে। সকল ফেরেশতার নেতাকে জিবরাইল নেতাজি জি, আজকে একটা ঘোষণ হইল, এই মানুষকে বাজেট দিল, আমরা বলে জানাই না। আচ্ছা আপনি তো নেতা, আপনি জানেন? জিবরাইল কয় মাতবরি কম করিস, হগল নবীর উম্মতের খবর আমার কাছ থেকে নিতারস, কিন্তু আখিরি নবীর উম্মতের কোন খবর আমি জিবরাইলও জানি না। কোন কি একটা খবর আমি নিজে লয়ে গেলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম হলো কদর। ও ফেরেশতারা, এটার মধ্যে বাজেট দিছে 1000 মাসের চাইতে বেশি। আমি জিবরাইল 1000 পর্যন্ত জানি, বেশি যে কত লাগাইলো আমি জিবরাইলও জানি না। দুই ফেরেশতা কইতে কি এর নেতা হইলেন, তে নেতা হইও জানেন না? জিবরাইল কয় ঠিক ঠিক কইছো, আমার লজ্জা দিও না, আমি জিগাইতাছি। আল্লাহ কি আমার তো নেতা বানাইছেন, এই নবীর উম্মতের কিছু বাজেট আমিও জানি না, আমার ফেরেশতারা জিগাইতেছে, জবাব না দিতে পারলে আমি তো লজ্জা পাই। এই কিছু কিছু বাজেট গুলি যেগুলি জানি না, অন্তত আমার নেতা হিসাবে জানাই। আল্লাহ কয়, ও জিবরাইল তুই কি আমার বন্ধুর উম্মতের বাজেট জানতে চাস? তাইলে তুই 2 রাকাত নামাজ পড়, আমি তোরে জানাবো। কি পড়লে জানাইব? জিবরাইল নামাজ পড়তে গেলে নামাজের নিয়ত লাগতো না? আমরা ফজর পড়লে ফজরের নিয়ত করি, আসর পড়লে আসর নিয়ত করি। জিবরাইল কোনো টাইম টেবিল নাই, কোন ওয়াক্তের নামাজ নিয়তটা কেমনে পড়বো? জিবরাইলের নিয়ত শিহাই বুকে নিজে শিখাইছে, নামাজ পড়লে ফরুম বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। ওকে হাসতেছেন কি লিগা? এমন তো আমরাও নিয়ত করছি আগে, রমজান মাস আইলে মহিলারা মুরব্বী মহিলাদের কাছে বীর জমাইছে, রমজানের নিয়ত কইতো, জেলার কাছে গেছে নিয়ত শিখতো, আসলে হিলাও জানে না। কারণ মুরব্বীর বুজুর্গিরা হলো তো না, চাচি আম্মা রমজানের রোজার নিয়তটা শিখবার লেগাইছি। বউ তোমরা বউ বইছে নিয়ত শিহাই পড়ো। মন বানলাম স্তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। কি বান্দা বাইন্দা দিছে দে, মন বানলাম তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। আচ্ছা চাচি আম্মা শিখছি, তারাবি ফললে তারাবির নিয়তটা এটাও পারো না তোমরা, অথচ জেলার কাছে জিগাইতেছে হেরাও গেলাম পারে না। কত শিখো না কি? অসরতে ফসরত তারাবিতে সুন্নত, 10 যে নিয়ত আমারও হে নিয়ত। আল্লাহু জিবরাইল হে মারহা নিয়তটা ওই করছে আর কি। নামাজ পড়লে ফরুম বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। এটা কার নামাজ? মাশাআল্লাহ। হজাক দি ভাবছিলাম রাত বাজতেছে 3টা, ঘুমায় নি গেছে। ও 2টা এনে বাজছে, আমারও মাথা ঠিক নাই। কত ঠিক থাকবো এইভাবে শেষ রাত্রে নিয়ে দিলে? খালি ফয়সাল মামার মাহফিল দিকে শেষ রাত্রে করি, নাই তো অন্য রাহি হই না শেষ রাত্রে। কারণ এখন একটা কিছু আছে, কি কর এই যে আল্লাহ কইছে না, মিয়ানে আশেকে মাশুকে রমজিস কিরমান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহ কয় কোন কোন বান্দার সাথে আমার যে কি সম্পর্ক হয়ে রইছে, মাইনছে জানবো দূরের কথা, কিরমান কাতিবিন হয়তো জানে না। এরা হইলো আল্লাহর খাস বান্দা। কোন এরা কি? বাবারে এদের সামনে ফতুয়া লাগাইও না, মাসলা দিও না, এদের সামনে ধাক্কা ধাক্কি করো না। কারণ কিছু খাস ব্যাপার আছে, দেখবেন রেল লাইনের পাশে, নদীর পাশে, বিলের পাশে কিছু জমি জামা আছে যেগুলির দলিল নাই। এগুলি কি জমিন কই আমরা?
যেগুলির দলিল ফলিল নাই, এগুলি কি জমিন? এগুলির মালিক থাহে সরকার, মালিক থাহে কে? তাই আল্লাহ বলতেছেন মিয়ানে আশেকে মাসুকের মজিস কিরমান কাতিবিন নাহাম খবর নিস। তোমরা যেমন খাস জমিনের দলিল নাই, মালিক সরকার, আমি আল্লাহ এমন কিছু খাস বান্দা আছে যাদের উপর কোরআন হাদিসের দলিল লাগাইও না। তাদের ব্যাপারে তোমরা জানো না, ফেরেশতারাও জানে না যা জানি আমি আল্লাহ। এরা হইল আল্লাহর কি বান্দা? কি বান্দা? আর যদি কোন কি বান্দা? খাস বান্দা। যেই সমস্ত বান্দাগুলো খাস তারা হলেন আল্লাহর বন্ধু, তাদের সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে। এমন দরবারে আইলে রাইত আর দিন যে সময় লাগায় এই সময় আছে। জিবরাইল কয় আল্লাহ আমারে জানান 2 রাকাত নামাজ। আল্লাহু আকবার। নামাজ পড়তে 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 1 রাকাত নামাজে 20,000 বছর। আচ্ছা 20,000 বছরে 1 রাকাত পড়ছেন এমন কেউ আছেন? একজনে কইতাছে মনে মনে, হুজুর 20,000 বছর 1 রাকাত আমরা বাঁচি কয় বছর? তবে আমার ধারণা বাঁচলেও 1 রাকাতে 20,000 বছর আপনারা পড়তেন না। বলে হুজুর আপনি কেমনে জানেন? জানি কেমনে, ইমামতি করি তো দেখে জানি। দেখছি নামাজের সেজদাত গিয়া যদি সুবহান রাব্বিয়াল আলা 3 বার জায়গা 5 বার কই, এমনি 20,000 মুসল্লিরা কাশি শুরু করে, মানে বুঝাইতেছে দেরি হয়ে যেতেছে। আর যখন মুসল্লি ছিলাম ঈদগার মাঠে দেখি ইমাম সাহেব বুঝি তাসবির একটু বাড়াইতেছে, দেখি একজনে মাথা আলগি মারে, আবার লগেরটা কয় এই নামা, এরকম আমি নিজে দেখছি এই জন্য বলতেছি আর কি। কয়জন আবার কয়জন সুহিদা দেহে, কই বুইরা ইমাম রে, এটা সেজদাত গেলে উঠতো মন চায় না একটা এরকম। এতে বুঝলাম হায়াত পাইলো 1 রাকাতে 20,000 বছর দিতে বাঙালি রাজি না। আচ্ছা দিয়েন না 20,000 বছর, আইন সামনে যাই। জিবরাইল 1 রাকাতে 20,000, আল্লাহ কো আরো 1 রাকাত পর 2 রাকাতে 40,000 বছর। নামাজ শেষ করে সালাম ফিরে হাত তুলছে, প্রভু কি ব্যাপার? 40,000 বছরে তোমার হুকুম মাইনা 2 রাকাত নামাজ পড়েছি, পড়ছো? জানতে চাই 2 রাকাত নামাজ 40,000 বছর, এত লম্বা নামাজ কেউ পড়তে পারবে নি? আল্লাহ কয় না, পারবে না। প্রভু গো জানতে চায় এত লম্বা নামাজের নেকি কেউ পাবে কিনা? আল্লাহ কয় হ্যাঁ তা পাবে। জিবরাইলের মাথা আরো গরম হইছে না? কই কি রে প্রভু, নামাজের বেলা না নেকির বেলা কে পাবে জানতে চাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে, এই নেকি পাবে আমার আখিরি নবীর উম্মতেরা। জিবরাইল কই প্রভু নামাজের বেলা না নেকির বেলা হেরা এমনি আখিরি নবীর উম্মতেরা পাইবো, এটা কেমনে পাইবো কেমনে? আল্লাহ কয় ও জিবরাইল শোনো, তুমি 2 রাকাত নামাজ আদায় করেছো আখিরি নবীর উম্মতের বাজেট জানার জন্য। কিসের জন্য? বাজেট জানার জন্য। জিবরাইল আমার ওই নবীর উম্মতেরা 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে, বাজেট জানার জন্য নয়, আমি আল্লাহকে খুশি করার জন্য। জিবরাইল তোমার বাজেট জানা 40,000 বছরে 2 রাকাত নামাজে যা নাকি তুমি পাইছো, আমার বন্ধুর উম্মতেরা অল্প হায়াত দুনিয়ার যাই ঝামেলার মধ্য থেকে 2 মিনিটে 2 রাকাত নামাজ পড়বে রে, আমাকে খুশি করার জন্য। আমি আল্লাহ 2 মিনিটের 2 রাকাত নামাজে এত নাকি দিব, তোমার 40,000 বছরে 2 রাকাত নাকি সাথে খোলাবে না। জিবরাইল কই মাবুদ গো খুব দিন গা, খুব দিন গা, আমি আর এটা জানার দরকার নাই। এই বাজেট পাউন্ডা হলো আমরা আখিরি নবীর উম্মত, তাই আমরা সেই আল্লাহর শুকর আদায় করে এই কিসিমের বাজেটের ভাগী হয়ে আসুন আলোচনায় যাই। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছিলাম ইত্তাকুল্লাহ। বলুন এই ঘোষণাটা কার? ইত্তাকুল্লাহ বলুন না সবাই, কি বলছে কথাটা? ইত্তাকুল্লাহ। আল্লাহ বলেন তোমরা আমাকে ভয় করো,
কাকে বলতেছেন? আল্লাহ বলতেছেন কাকে? বান্দাকে। তোমরা আমাকে ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আচ্ছা, এই ঘোষণাটা আমাদের উপর দেওয়ার যৌক্তিকতা আসেনি? কারণ এই জগতে আমরারে বানাইছে কে? এই বডির মধ্যে নাট বল্টু যা কিছু আছে সবগুলি কার? আচ্ছা, সবগুলি আল্লাহর। যেই জমিনও থাকতাছি জমিনটা কার? যা আবিজাবি ফল ফলাদি ফসলাদি খাইতাছি এগুলি ব্যবস্থা কে করছে? আচ্ছা, আপনি পারবেননি একটা দান বানাইতেন? আপনি পারবেননি সুক্কা একটা আম, সুক্কা মুহ দেউন জানা এমন সুক্কা একটা আম বানাইতেন? পারবেননি? আচ্ছা, আমরা খাইবার লেগে এগুলি সব কে বানাইছে? এরপরও দেখেন একটা মেশিন ফিট করছে মুখটার ভিতরে থাকে। এই যে লরে সরে কথা কই, এই মেশিনটা কি? আরো জোরে কন। আচ্ছা, এই জিহ্বাটা পৃথিবীর কোন বিজ্ঞানী বানাইছে? পৃথিবীর কেউ বানাইছে? কে বানাইছে? আচ্ছা, এই জিহ্বাটা যে বানাইলো দেখছেন কি সুন্দর, এর মধ্যে মেডিসিন দিয়ে রাখছে। আপনি কাঁঠাল খাইবেন, দেখবেন জিহ্বাটায় কই দিছে এটা কাঁঠাল। আবার কাঁঠালটার মোহ দিয়া সাবাইয়া ভিতরে ফাঁস কইরা আবার আম মোহ দিছেন, জিহ্বাই কি কইছে এটা কি? নাকি তাড়াতাড়ি করে খাইলে জিহ্বাই ফেস লাগাই দেয়? দেখবেন শুটকির ভর্তা বানাইছেন, খুব জাল, আবার লবণও দিছে বেশি, জিহ্বাই সাথে সাথে কই দিছে মরিচ বেশি হইছে, লবণও কি হইছে? আবার কম হইলেও একটা মেশিন কতলি কাজ করতেছে। এই মেশিনটা কে দিছে কোন তো? আল্লাহ। বাবারা ভাইরা, একটা তুই থাকলাম, বেশি আর সামনে পারলাম না, কারণ ওয়াজ রয়েছে সামনে অনেক। এই জিনিসটা কে দিল? এরপর দেন একটা আঙ্গুল পানিত ফেলাইতে রাখেন, 2-4-5 দিন পানিত আঙ্গুলটা থাকলে থাকবো? আস্তে 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 কি বউ সাদা হইয়া এটা হইচ্ছে যে বুগা নুহের গুড়ি দেখবেন হইচ্ছে নু কাল হয়ে যে বুগা। আচ্ছা, এই যে জিহ্বাটারে যে সারাদিন পানিত ফলাইতে রাখছি, আচ্ছা জিহ্বাটা হুগাইয়া রোদে দিয়ে কেউ হুগাইছিলেন? এই যে সারাদিন পানিত ফলাইতে রাখছে, কেউ কই তারবো আমার জিহ্বাটা পানিত থাকতে থাকতে হইচ্ছে গেছে গা? এইভাবে সিস্টেম করলো কে? যে আল্লাহ। এইভাবে একটা জিনিস এত সুন্দর করে সিস্টেম করে আমাদেরকে দিলেন। এই আল্লাহ যদি কয় তোমরা আমারে ভয় করো, কথাটা কি যুক্তিসঙ্গত কইলো না অযৌক্তিক কইলো? এরপরও আল্লাহ কয় ভয় করতি না বান্দা, আমি তোরে কত আদর করছি, কত মায়া করছি তুই জানোস? তুই যখন মার পেটে ছিলে, তোর মার পেটে আমি ডাইরেক্ট স্পেশাল ব্যবস্থা করে তোর মার পেটে আমি তোরে বাঁচাই রাখছি। নাকি মার পেটে থেকে মাঝে মাঝে বাইরিয়া হসপিটাল গেছিলেন? দেখছেন সুন্দর প্যাকেট করে একবারে রাখছে। পৃথিবীর এমন কোন বিজ্ঞান নাই এইভাবে মার পেটে সন্তানকে যেভাবে আল্লাহ রেখেছে, এই সিস্টেমে কোন বিজ্ঞানী এটা বাচ্চা রাখতে পারে? এরপরে দেখছেন দুনিয়াতে আইবার আগে আয়া কি খাইবেন এই ব্যবস্থাটা করছিনি? একটা গরু ছাগল দেখবেন যে মহিলা ছাগল আছে, মহিলা গরু আছে যেগুলি বাচ্চা দেয়, দেখবেন বাচ্চা হইবার আগে বাচ্চা খাওয়ার ব্যবস্থা আসেনি? 2টা বান আছে না, দুধে ভরপুর হয়ে থাকে বান। বাচ্চা আইই দেখবেন খালি কোন রকম খার হইতারে, দেখবেন মাথা মুথা ঘুরে কাঁপতে কাঁপতে গিয়া খালি খাইবার জায়গাটা বিচারে আগে দেখেন। আল্লাহ কই কি রে তুই যে পাগলে চচ্ছে খাইবার লাগিয়া, তুই যে আয়া ওই পাগল হইবি, আইবার আগে আমি তোর খাউনের ব্যবস্থা করে রাখছি। নাকি মিশা কথা কইলাম? এই আল্লাহ যদি কয় তোমরা আমারে ভয় করো, এই ভয় করাটা উচিত হইব নি? আমরা দুনিয়াতে আইছি, কাইতেরে হতেলে কাইতে হইতে রয়েছি, শীতকেরে হতেলে শীতে হইতে রয়েছি, চোখ খুলতেছি না, ছাইছি, দাদি আদর করছে। আল্লাহ কয় তাতে আদর কর, তোর নাতি ফুফু আদর করছে, আমার বাইফু নানা আদর করছে, আমার নাতি নানি আইলে যায় না, নাতি দিয়া যাইতে মন চায় না। আল্লাহ কয় এই আদরটা আমি দিছি তোর লাগিয়া, নাইতে যেমনে হইরা তা হস মইরা হই যাবি গা। হ্যাঁ মায়া বাড়াইছি তোরে আদর কইরা লালন পালন কইরা তোরে শক্ত করবার লাগিয়া। বলুন এই সিস্টেমটা কে করছি? এই আল্লাহ তো কইতাছে আমারে ভয় কর।
একটু বড় হইছেন, কত জিনিস খাইবার দিছে বাবারে বাবা, ফল ফলাদি দিছে, তরি তরকারি দিছে, গরু বাছুর দিছে, নদীর মাছ দিছে। মাছ দিছে না খাইবার লাগিয়া? দেখবেন মাছের মধ্যে যেই স্বাদ দিছে, ও গরুর গোস্ত এক লাগা 3 দিন খাইবেন, খাসির গোস্ত দিবেন, দামি গোস্ত 2 দিন 3 দিন 4 দিন খাইলে। আচ্ছা, মাছ যে খাইতেছেন জীবন ভরা, কেউ কইতারবেন বলে মাছ বেমজা লাগছে? আজকে খাই দেখেন কাল লাগিয়ে হারি মাছ বাজার করে কেউ কালাদের ইসলামেরই শেষ। আজকে আবার কিনতাম আইসি 15 দিন পরও হ্যাঁ মাছ বাজার হই। মাছটা যে বেশি পছন্দ করবো আল্লাহ, এই দুনিয়ার মানুষ এই আল্লাহ জানে। এর লেগে আল্লাহ কয় তোরা বেহেশত গেলে সর্বপ্রথম মাছের কলিজা বাজি দিয়া তোরারে আমি নাস্তা খাওয়াইম। কে কইতাছে? যে এই সিস্টেম আমরা লেগে যে আল্লাহ করে, এই আল্লাহরে ভয় করুন দরকার আছে নি? আজকে দেখা যায় একবার একটা রিক্সা দিছে, এই রিক্সা দিছে 20 টাকা রোজ ভাড়া দিবে, আর সাবধান এই রিক্সার মাঝে কিন্তু মাল তুলতে না, মাল তুলতে না, মাল তুললে আমার রিক্সা ভাঙতে না, কিন্তু মাল তুললে কিন্তু খবর আছে ভাড়া পাইবি, প্যাসেঞ্জার তুলবি। হ্যাঁ দেখে 2 জন প্যাসেঞ্জার কুমিল্লা নিলে ভাই মাত্র 30 টাকা, আর এক বেটা কইতাছে আমার 5 বস্তা আলু আছে, কুমিল্লা নিলে তোর 150 টাকা দেন। 30 টাকা আর 150 টাকা উড়াই। এই যে 5 বস্তা আলু তুললো, মালিকের নিষেধ, এরপরও হ্যাঁ তুলছে পয়সার লোভে। আচ্ছা হ্যাঁ যে রিক্সাটা টাইনা নিতেছে, হ্যাঁ ভিতরে শান্তি আছে না কলিজাটা চিপতাছে? কেরে মালি হানি দেখ গেলা বয়ে দেখেন কলিজাটা চিপতাছে। মালিহে দেখলে তো রিক্সা আর দিত না রে। আরে রিক্সায় একখানো না পাইলে আরেকখানো গেলে রিক্সা পাইবা, এরপরও মালিকে না করছে এত কলিজা চিপে। আর যেই মালিক সব কিছু দিয়া কইতাছে আমারে ভয় করিস, এই মালিকের যে ভয় করেন না, ওহন উপায় কি? এই রিক্সাটা যদি মালিহে ফেরত নেগা, আর কি ফিরাইয়া আনবার ক্ষমতা আছে? কিন্তু ভয় তো করতেছেন না। আল্লাহ কয় বান্দা মার করেছিলে, পরে যখন একটু বড় হইছস, তোর দাদি করলে হাঁটতেছে, হাঁটতে 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 যাইয়া একখানো খারিছে, আরেক ফোলা বিস্কুট খাইতেছে। দেখেন ছোট সময় কথা কইতেন না, বিস্কুট দেখে খালি মানে খাইবো বুঝাইতেছে, ঠুট লাগতেছে। দাদি তো বুঝতে লাগছে আমার নাতি বুঝি বিস্কুট খাইবো, আমার ভাইয়ের একটা বিস্কুট দাও না, দিছে নাতির হাতে দিছে। নাতি তো বিস্কুট মুহ দিয়া সাবাইবার মেশিন নাই, মুহ লাগাই হারাতে বসছে, শক্ত বিস্কুট তো অবশ্যই নরম হইয়া লালা দিয়া ভিজতে ভিজতে একটু নরম হয়েছে পরে দেখেন জিব্বাটা বাইরে দিচ্ছে, পরে শুয়ে শুয়ে খাইতেছে। আল্লাহ কয় এতদিন দুধ খাইতি বান্দা, অহন বিস্কুট খাইবি, রাখ বিস্কুট খাওয়ার মেশিন দিতাছি। দেখবেন 7 মাস 8 মাস 2 দাঁত উপরে দা বাইরিছে। আচ্ছা এই দাঁতগুলি কোন হসপিটালতে লাগাই আনছিলেন? মিছা কথা কইেন না, নানির বাড়িতে আনছিলেন? এই দাঁতগুলি কে দিছে? নিচে দা 2টা, উপরে দা 2টা, এবারে ভরতে ভরতে মুখ ভর্তি। আল্লাহ কয় বান্দা অহন খা, বিস্কিট খা। এইভাবে যে আল্লাহ আমাদের জন্য এই সিস্টেম করে আমাদের সুবিধা দেখে, এই আল্লাহকে ভয় করা দরকার আছে কিনা? আচ্ছা খাইতে 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 7 বছর 8 বছর বয়স হয়েছে, বেচারা নানার বাড়ি বেড়াইতে গেছে, দাদার লগে মাঝখানে নাতি বইছে। এক নাতির নাতি তো মুরগির রান, দাদাও দেলাইছে নাতিরে, নানাও দেলাইছে নাতিরে, 2 হাতে গুস্ত খাইয়া অন হাড্ডি কামড়াইতেছে, মজার ঠেলা। আল্লাহ কয় কি রে, বিস্কুটের দাঁত দিয়া হাড্ডি খাইতে পারস না? কষ্ট হয়, রাখ আমি হাড্ডি খাওয়ার দাঁত দিতেছি। দেখবেন 2-3 দিন ধরে দাঁত একে লড়ে। এরকম হয় নাই ছোট সময়? আচ্ছা এই দাঁতটা কি কেউ বাইরে নড়াইছিন? অটোমেটিক এই সিস্টেম কে করলেন? ছোটবেলার দাঁতগুলি কি করছেন? পড়ছেন যে কই ফেলাইছেন? উন্দুরের গাতাত। আমরা এদিকে তো উন্দুরের গাতাতই ফেলা। আচ্ছা উন্দুরের গাতাত দিলেন কেন? চিকন দাঁত। হ্যাঁ মাশাআল্লাহ, চিকন দাঁত। ইন্দুরের দাঁতগুলি চিকন তো। আল্লাহ কয় বান্দারে সুন্দর দাঁতের লেগে ইন্দুরের কাছে কইলি, আর আমি যে তোরে কত সুন্দর করে বানাইলাম এটা তুই কোরআন শরীফও দেখলি না?
লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সুন্দর করে আমাদেরকে ঢালাই করেছে, যেই সুন্দর করে কোন মাখলুক আমার আল্লাহ তৈয়ার করে না। যে আল্লাহ আমাকে এত সুন্দর করে বানাইছে, সে আল্লাহর সৌন্দর্য না মাইনা ইন্দুরের কাছে যাইছি হুন্দাতের লেগা। এর লেগে তো হুয়ে ধরে না। আমার আম্মা নাই দুনিয়ায়, আমার ছেলে দাঁত পড়ছে পরে লয়ে গেছে, আব্বু দাঁত পড়ছে কি করতাম? তোমার দাদুরে জিগাও। দাদু কইছে ইন্দুরের গাতার দিতাম। আমি কিন্তু দেলাই নামে যে হ্যাঁ আব্বু এটা তো ইন্দুর নাই। হ্যাঁ ধারণা ইন্দুরই বুঝি দাঁত দিব। আচ্ছা আসলে দাঁত কে দিব? আমাদের বডির সবকিছু কে দিছে? খাওয়ার ব্যবস্থা কে করছে? কোন জিনিসের মধ্যে বেশি স্বাদ দিছে? কয় মাছ। কোনটার মধ্যে? এটা দেখবেন সারা জীবন খাইলো এটা স্বাদ মিটে না, খালি খাইতে ইচ্ছা। 3 দিন খাই, পরের দিন আবার মাছ বাজারই করে। আল্লাহ কয় ভান্ডা মাছ খাইবি, মজা লাগে বেশি, যা আমি বেহেশতের মধ্যে তোরারে সর্বপ্রথম মাছের কলিজা বাজি দিয়া নাস্তাটা দিব। এই ওয়াজ আবার হুইন্না লাইছে মাছে। হুইন্না কই আল্লাহ একটা কথা কইলেন, আমরারে তো আগে বানাইছেন, আমরার কলিজা মানুষে খাইতো কি লেগা? মানুষের কলিজা আমরা খামো। আল্লাহ কই কি রে আমার উপরে মাতবুরি। ফেরেশতারা মাছের জিব্বা কাটতে দে। মাছ কথা কইতে পারতো তখন জিব্বা কেটে দিছে, আর কথা কইতে না। তখন দেখবে শিং মাছের গাঢ় যদি বাড়িটা মারে মহিলারা আর কিছু কেবল ক্ষমতা নেই। আল্লাহ অহন কেমন হয়েছে সাইজ কিরালাম আমার শ্রেষ্ঠ মাখলুকের সাথে মাতবুরি করছস, এর হরো দেখেন মাছের উপরে বিপদ কাটছে না। খাসির গোস্ত 200 টাকা কেজি, একটা মৃত খাসি জবকিরা আপনারে গোস্ত দিলে 10 টাকা কেজি নিবেন? গরুর গোস্ত 150 টাকা কেজি, একটা মরা গরুর গোস্ত 50 টাকা কেজি নিবেন? 80 টাকা কেজি ফার্মের মুরুগ, এই মুরুগটা রাস্তাত মইরা ফিরা রয়েছে, অহন যদি নিয়ে দেয় 5 টাকা কেজি, কেউ নিবেন? আচ্ছা মাছ মরলেও নেয়নি, আল্লাহ তোরে ছাড়তো না। দেখবেন জীবিত মাছও নেয়, মরলেও কি যদি একটু নরম হয়ে যাগা এরপরে আমাদের একবারে বড় এক শৈল মাছ লইছি, একবারে মইরা নরম হয়ে গেছে গা, সাদা হয়ে গেছে গা। আরেকজন কি ও ফুই সাদা কিনা এই নরম মাছটা কেমনে আনলা? করে আনছি যে হুলার মা কইছে এটা লেবু পাতা দিয়া বলে গাড়া করবো, গাড়া। আল্লাহ কো তোরে লেবু পাতা দিয়া গাড়া কইরা খাইবো, তো তোরে ছাড়তো না। বাড়ির নিচে পরে বাড়ি হল তো মাছ কাট তুলেছি, শৈল মাছ মাঝখানে কাট তুলেছি, দেহে কাটবার আগে মাছ খুললে হইরা জায়গা বেচারি রাগ হয়েছে গা। কই গো ফুলার বা ফেরে কি আনছো? এটা দাওয়ের সাথে জায়গায় কারণ যায় না, এটা কোনো মাছ ছিল। আরেকটু তুমি তো কইছো নরম দিকে আনতাম, কয় লাগে অত নরম আনবা? কখন কি করবা? কয় না কাটতারলে একটা কাম করো, কি মাঝখানে কোন রকম একটা ভাড়া দিয়া টিনের ঘরের সালো ফালাই দাও। আচ্ছা মাঝখানে ভাড়া দা টিনের ঘরের সালো কি লেগে ফালাইতেছে? আরে কয়লা দি বাঙালি কি লেগা 400 টাকা কেজি। আল্লাহ কো তোরে সুটকি দিয়া খাইব, তো তোরে ছাড়তো না। একটু অমত প্রকাশ করছেন, এর উপরে কত বিপদ চাপাইছে। আর এত কিছু যে আল্লাহ আমরারে দিছে, আমরা যদি হে আল্লাহরে ভয় না করি তাইলে বুশের মায়ের খাইতেন না আরো।